আসসালামু আলাইকুম। লিমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি হলো প্রাণ জুড়ানো ডাব দুধের পুডিং। এটা বানাতে যেমন সহজ, খেতেও অনেক মজা। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করি। প্রথমে আমি এখানে একটা ডাব নিয়েছি। তো ডাবের মুখটা কেটে নিয়েছি, এবার পানিগুলো ডাব থেকে ছাড়িয়ে নিব। তো মুখটা কাটার সময় পানির মধ্যে কিন্তু অনেক ময়লা পড়ে যায়, তো অবশ্যই ডাবের পানিগুলোকে এভাবে ছেঁকে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন কতগুলো ময়লা বের হয়েছে। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা একটু কমই দিতে হবে। এরপর দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ আগার আগার। তো এগুলোকে খুব ভালোভাবে এখন মিশিয়ে নিতে হবে। আর আমার ডাবের পানি এখানে 1.5 কাপ পরিমাণ হয়েছে। তো চুলায় দেওয়ার আগে আমি এগুলোকে দিয়ে মিশিয়ে নিলাম, কারণ চুলায় দেওয়ার পর আগার আগার দিলে কিন্তু দলা পাকিয়ে যায়। এরপর প্যানটা চুলার উপরে দিয়ে চুলাটা অন করে দিলাম। আর চুলা অন করার সাথে সাথেই কিন্তু এরকম অনবরত নাড়তে হবে। এরপর বলক ওঠার পর 5 থেকে 7 মিনিট মতো এরকম জাল করে নিব। তো জালটা বন্ধ করার পরও এরকম অনবরত নেড়েচেড়ে একটু ঠান্ডা করে নিতে হবে। এরপর আমি এই প্লেটে সেট করব। তো এরপর আমি বাটিতে ঢেলে নিয়েছি। নিয়ে প্লেটে ঢেলে নর্মাল ফ্রিজে 30 মিনিট মতো রেখে সেট করে নিব। তো 30 মিনিট পর দেখতেই পাচ্ছেন ডাবের জেলিগুলো কিন্তু একদম সেট হয়ে গেছে। তো এগুলোকে এবার এভাবে কেটে নিব, কেটে ছোট ছোট টুকরো করে নিব। তো প্লেটে আমি সেট করেছি কাটার সুবিধার জন্য, আপনারা যে কোনো কিছুতে এটাকে সেট করে নিতে পারেন। তো এগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। এরপর আরও একটি প্যানে আমি এখানে 2.5 কাপ পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি। তো দুধটা দিয়ে চুলাটা অন করার আগে এর মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ চিনি আর 2.5 টেবিল চামচ পরিমাণ আগার আগার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, কারণ জাল অন করার পর দিলে কিন্তু দলা পাকিয়ে যাবে। তো চুলাটা অন করে দিয়ে এভাবে অনবরত নেড়ে চেড়ে দুধটা আমি বলক উঠিয়ে নিয়েছি। তো এরপর চুলাটা অফ করেও কিন্তু এভাবে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, না হলে কিন্তু জমাট বাঁধতে পারে। এরপর এই বাটিতে আমি সেট করে নিব যে জেলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো আগে দিয়ে দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দুধটা দিয়ে বাদবাকি যে জেলুগুলো ছিল সেগুলো উপরে দিয়ে দিলাম। তো এরপর এটাকে আমি নর্মাল ফ্রিজে 30 মিনিট রেখে সেট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম সেট হয়ে গেছে। তো একটা ছুরি দিয়ে এরকম সাইডগুলো খুব ভালোভাবে কেটে নিতে হবে। নিয়ে এটাকে আমি ছাড়িয়ে নিব। তো পুডিংটা ছাড়ানোর ভিডিও আর পুডিংটা একবার আমি কেটেছি, সেই ভিডিওটা আমি ক্যামেরায় রেকর্ড করতে পারিনি, সেজন্য আমি আবারও আপনাদেরকে কেটে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।